বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা কিনা চাচ্ছেন ১.৫ গজ পরিমাণ কাপড় দিয়ে ২ থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য খুব ইজিলি এই ড্রেসটি তৈরি করতে পারবেন, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনি ইজিলি কিন্তু পেরে যাবেন এই ড্রেসটি কাটিং এবং টিচিং। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। এখানে কাটিং করার জন্য আমি আগে থেকে কিছু কাপড় আলাদা করে রেখেছি, আর আপনাদের সুবিধার্থে অবশ্যই আমাকে বডি মেজারমেন্ট এবং বাচ্চার বয়সটা আমাকে বলে দিবেন। আমি কিন্তু আপনাদের জন্য কমেন্ট বক্সে জানিয়ে দিব কতটুকু কাপড় লাগবে। আমি চেষ্টা করি সবার বয়সের আনসার দেওয়ার জন্য। এখানে টপ পার্টের জন্য লেন্থ আছে আমার ৮ ইঞ্চি পরিমাণ, বডির জন্য নিচ্ছে আমরা এখানে 7 ইঞ্চি, গলার জন্য নিচ্ছি ১.৫ ইঞ্চি, গলার যে লং সেটা নিচ্ছে আমরা এখানে 4 ইঞ্চি, কাঁধের জন্য নিব আমরা এখানে 3 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 5 ইঞ্চি, পেটের দিকে নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি এবং মাজার দিকে নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে থাকবে। নিচ থেকে 1/2 ইঞ্চির মতো আমরা উপর দিকে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি আমার পছন্দ অনুযায়ী এখানে গলাটা কাটিং করে নিয়েছি। এখন আরমোলটাও আমরা কাটিং করে নিচ্ছি। আমাদের বডি পার্টটা কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে, আর অর্ধেক দিব আমরা সামনের পার্টে এখানে আকাশি কালার, এবং প্রিন্টেড কাপড়টাতে যেহেতু আকাশি কালার আছে সেই জন্য এখানে লং নিচ্ছে আমরা, লংটা মেজারমেন্ট করে নিচ্ছি আমাদের কতটুকু ড্রেস হবে। তো যেহেতু এখানে 9 ইঞ্চি দেখিয়েছি, আমরা এখানে 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিব যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ হিসেবে থাকবে। তো আমরা এখানে 10 ইঞ্চি নিচ্ছি। এটা কিন্তু আমাদের বডি মেজারমেন্টের নিচের অংশ, মানে আমাদের সেকেন্ড পার্ট, বডির পার্ট 1 পার্ট এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আমরা প্রিন্টেড কাপড় দিব। এখানে 2টা পার্ট আমরা কাটিং করে নিব। এখানে একটি কাপড়ের উপর আরেকটি কাপ মেজারমেন্ট করে কাপড়টার মেজারমেন্ট করে আমরা কাটিংটা করে নিব। এখানে 2টা কাপড় মিলিয়ে কিন্তু আমাদের 1.5 গজ পরিমাণ কাপড় আছে, হয়তোবা এর থেকে পরিমাণ কমও হতে পারে কিন্তু বেশি হয়নি। এখন নিচের ঘেরের অংশের জন্য আমরা এই কাপড়টা ব্যবহার করব যেটা আমরা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ লং এটার। তো আমাদের নিচের ঘের এবং উপরের ঘেরটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এক কালার কাপড় থেকে আমাদের যে নিচে বডির পার্টটার জন্য আমরা এখানে একটু কাপড় কাটিং করে নিব, আর সেটা কিন্তু আমাদের যে ঘেরের অংশ সেটার একটি পার্টের অংশ নিব। যেহেতু এখানে 2টি পার্ট আছে, 2টি পার্টের কিন্তু অনেক বেশি ঘের হয়ে যাবে বডি মেজারমেন্ট অনুযায়ী। তো সেখানে কিন্তু আমরা এখানে একটি সাইডের অংশ থেকে আমরা একটু বডি মেজারমেন্টের অংশ থেকে এভাবে নিচে ঘের অংশটা থেকে কাটিং করে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো কাপড় লাগছে না, যেটা আপনার বাড়তি কাপড়ের অংশ থেকে যাবে, এটা কিন্তু আমরা ঘেরের অংশ থেকে কাটিংটা করে নিচ্ছি। এভাবে কাটিং করে নেওয়ার পর এই যে আমরা কিন্তু এভাবে ভাঁজ করে আমরা এই পার্টটি জয়েনিং করে নিব, আর এভাবে কিন্তু নিচে ঘেরের অংশটা আমাদের সুন্দরভাবে কভার আপ হবে, আর এভাবে কিন্তু আমরা 2টা পার্টে সেলাই করে নিব। এখানে কিন্তু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে গলার পট্টিগুলোকে চিকন করে সেলাই করে নিব। গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি আমরা, চিকন করে একদম সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে যেহেতু আমরা সামনে এবং পিছন পার্টের গলার পট্টিগুলো জয়েনিং করব, তো তার আগে আমরা ফ্রন্ট পাশ মানে সামনের দিকে পার্টটাতে এখন কিভাবে এক কালার কাপড়টা জয়েনিং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে কাপড়টা কাটিং করে রেখে দিচ্ছি, এটা যেহেতু আমাদের প্রয়োজন নেই, তো কাপড়টা ভারী হয়ে যাবে। তো এখন মাঝখান থেকে নখ দিয়ে প্রেস করে এখন আমাদের গলার পট্টিটা জয়েনিং করে দেওয়ার পালা। গলার পট্টিটা জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটু কাপড় বাড়তি থাকে, যাতে আমাদের ছোট ছোট করে কাট দেওয়ার পর যাতে আমাদের সেলাইয়ের কোনো অংশতে না পড়ে। এখন ছোট ছোট করে কাট করে তারপর কিন্তু এটা আমরা উল্টে নিব। উল্টে নেওয়ার পর আমরা হাতের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি, আর এখন আমাদের কাজ হচ্ছে এটার উপর থেকে আমরা পট্টিগুলোতে সেলাই করে নিব। গলার পট্টিটাতে আমরা সেলাই করে নিয়েছি। সেমভাবে ব্যাক পার্টটাও আমরা কভার আপ করে দিয়েছি, গলার পট্টিটা জয়েনিং করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়া। কাঁধের অংশগুলোতে অবশ্যই ডাবল সেলাই দিয়ে আমরা ভালোভাবে আটকে দিয়েছি।
এখন প্রিন্টেড কাপড়টা আমরা নিচে ঘের অংশতে জয়েনিং করব। তো জয়েনিং করার আগে আমরা এক কালার কাপড়টা জয়েনিং করে নিয়েছি, যেহেতু দুইটা পার্ট ছিল। এখন আমাদের ঘের অংশতে ছোট ছোট করে কুচি দিয়ে আটকে দিব। আর যেহেতু আমরা 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে কিন্তু এই সেলাইটা দিচ্ছি, তো সেই কারণে কিন্তু আমাদের নিচে ঘেরে ওইরকম কুচি হবে না। এখন আমরা নিচের দামানের পোর্শনটা সেলাই করে নিচ্ছি। দামানের পোর্শন সেলাই করার একদম কিন্তু প্রায় শেষের পথে। তারপর আমাদের ঘেরের অংশ একটি সাইড যেহেতু খোলা অংশ, তো সেই খোলা অংশটা আমরা অবশ্যই সেলাই করে আটকে দিব। তো তার আগে আমাদের নিচে ঘের অংশের সাথে আমাদের যে মাজার ঘের অংশটা সেটাও কমপ্লিট করে তারপর কিন্তু সেলাইটা দিব। নিচে ঘের অংশটা সেলাই করার পর এখন আমাদের আগে হাতার বডি অংশটা যেহেতু আমরা কভার আপ করে নিয়েছি, তো এখন আমরা হাতার আর্মল সাইডে এখানে জামার প্রিন্টের সাথে যে মিল রেখে আমরা এক কালার কাপড়টা দিয়েছি, তো সেটা থেকে পাইপিং ব্যবহার করছি। তো পাইপিংটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে খুব সুন্দরভাবে সেম মেজারমেন্টই পাইপিংগুলো একদম আর্মল পর্যন্ত আমাদের কাভার আপ হয়ে যায়। সেমভাবে আমি আরেকটি হাতার সাইডেও কিন্তু কভার আপ করে দিব, যেহেতু একই কাজ আপনাদেরকে দেখিয়ে ভিডিওর লেন্থ অনেক বড় করব না। তো সেমভাবে দুইটা হাতাতে আমরা জয়েনিং করে এখন আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই করে নিচ্ছি। দুটোটা বডির অংশ আমরা এখন সেলাই করে নিব। সেলাই করার পর আমাদের নিচের ঘের অংশটা সেলাই করে নিয়ে তারপর কিন্তু মাজার সাথে জয়েনিং করব। এখন আমাদের ফিক্সড বডি মেজারমেন্ট কিন্তু ঠিকই আছে। মাঝখান থেকে একটু ছোট্ট করে কাট দিয়ে এখন মাজার ঘেরের যে অংশটা সেটা সাইড থেকে জোড়াটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমরা বডির সাথে জামার বডির অংশের সাথে এটাকে আমরা জয়েনিং করে নিব। ভিতর থেকে আমরা এখন ভাঁজ দিকটা রেখে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে নিব। পুরোটা ঘেরে কিন্তু আমরা একদম ডাবল সেলাই দিয়ে আটকে দিব। এক্ষেত্রে যদি আমাদের ঘের অংশটা বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কুচি দিয়ে কিন্তু বডির পার্টের সাথে অ্যাডজাস্ট করে নিব। তো পুরোটা ঘেরে কিন্তু আমরা ভালোভাবে একদম কুচিটা দিয়ে আটকে নিচ্ছি। তো আর সেলাই করাটা কিন্তু আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে বডি পাশটাতে একটা বউ তৈরি করে নেওয়া। আমাদের গলার সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল, তো সেখান থেকে বডির পাশ থেকে তো আর্মল সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেটার থেকে আমরা এখানে একটা বউ তৈরি করে নিচ্ছি। চারো সাইড সেলাই করার পর বউটা আমরা জয়েনিং করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের সাথে জামাটার ফাইনাল লুকটা শেয়ার করছি। আশা করছি এই ড্রেসটির লুকটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই আমাকে জানাবেন 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।